নমস্কার, পিয়ালির কুক হাউসে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আবার একটি নতুন রেসিপি। আজকের রেসিপি মিষ্টির দোকানের মতন তৈরি গাজরের হালুয়া। শত শত টাকা দিয়ে আমরা এই গাজরের হালুয়া মিষ্টির দোকান থেকে কিনে নিয়ে আসি, কিন্তু আমি যেভাবে গাজরের হালুয়াটা আজকে বানিয়েছি সেটা যদি আপনারা ফলো করে বাড়িতে বানান, আপনাদেরও আর দোকান থেকে কিনতে হবে না। বাড়িতেই আপনারা সহজেই দোকানের মতন গাজরের হালুয়া বানিয়ে নিতে পারেন। আমি এখানে 1 কেজি লাল গাজর ব্যবহার করেছি। গাজরগুলোর ভালো করে খোসা ছাড়িয়ে এরকম ধুয়ে নিয়েছি। গাজরের হালুয়ার জন্য কখনো এরকম কমলা রঙের বা হাইব্রিডের গাজর ব্যবহার করুন। এই গাজর দিয়ে যদি গাজরের হালুয়া বানানো যায়, খেতে কিন্তু মোটেও ভালো হবে না। আর হালুয়াতে যখন আমরা দুধটা ব্যবহার করব, এই গাজর দিয়ে বানালে কিন্তু বহুবার আমার হয়েছে গাজরের হালুয়াটা কিন্তু নষ্ট হয়ে গেছে, অর্থাৎ দুধটা কেটে গেছে। তাই আমি বলবো অবশ্যই এই লাল গাজর দিয়ে গাজরের হালুয়া। প্রথমে এরকম গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে আমি গ্রেট করে নেব। হয়তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, অনেকেই আজকাল প্রেসার কুকারে গাজরের হালুয়া বানিয়ে নেন, কিন্তু দোকানের মতন কি এতটাই সুস্বাদু হয়? তাই জন্য কষ্ট করে এরকম গ্রেট করে নেব। আর গ্রেটটা করার সময় একটা দিকেই টানবেন, অর্থাৎ উপর থেকে নিচে, নিচ থেকে কিন্তু উপরে টানবেন, তাহলে সবকটা গাজর এরকম সুন্দরভাবে কিন্তু কাটা হবে। এবারে আমি একটা কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা ঘি। যেহেতু হালুয়া ঘিতেই ভাজা হবে, তাই জন্য এখানে ঘিয়ের ব্যবহারটাই করতে হবে। আমি মোটেও বলবো না যে এখানে সাদা তেল ব্যবহার করতে। হ্যাঁ, পরিমাণটা কম বেশি নিজেদের ইচ্ছা অনুযায়ী নেবেন। আমি এখানে 4 থেকে 5 চামচ ঘি নিয়েছি। ঘিটা গলে গেলে প্রথমে এর মধ্যে আমি 1 মুঠো কাজু আর কিশমিশ ভেজে নেব। খুব সাবধানে ভাজবেন, কিশমিশ কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যেতে চায়, তাই জন্য গ্যাসের ফ্লেমটা কম করে কাজু কিশমিশগুলো ভেজে। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনকে দাবিয়ে দেবেন। যখন নতুন কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, নোটিফিকেশনটা তাহলে পৌঁছে যাবে। আমার কাজু বাদাম কিশমিশ ভাজা হয়ে গেছে। এবারে ওই ঘিতে আমি গ্রেট করে রাখা গাজর দিয়ে দেখুন গাজরটা কতটা পরিমাণে হয়েছে। আর যখন আমি ঘিতে ভাজবো তখন সেটা মজতে মজতে কতটুকু হয়েছে। একটু সময় ধরে গাজরের হালুয়াটা করবেন, যখন হাতে টাইম থাকবে তখনই এইরকম ভাবে গাজরের হালুয়া, তবেই একদম সুস্বাদু এবং একদম মিষ্টির দোকানের মতন তৈরি হবে গাজরের হালুয়া। আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে 5 মিনিট ঢেকে 5 মিনিট গাজরটাকে ভেজে, এরকম ভাবে 3 থেকে 4 বার ঢাকা দিয়ে দিয়ে 5 মিনিট করে প্রথমে গাজরটাকে খুব ভালো করে ভেজে। দেখুন গাজরটা ভাজতে ভাজতে কতটা পরিমাণে মজে গেছে আর কতটুকু হয়ে গেছে। আমার এই গাজরটাকে ভাজতে কিন্তু প্রায় 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। তাই আমি অনুরোধ করব হাতে সময় নিয়ে কিন্তু গাজরের হালুয়াটা বানাবেন। খুব তাড়াতাড়ি হয় এমনটি আমি বলবো না, একটু টাইম ধরে করলে কিন্তু খেতে সুস্বাদু হবে, এইটা আমি 100% গ্যারান্টি দিতে পারি। আমার গাজরগুলো একদম আস্তে আস্তে মজে গেছে, আর দেখবেন একসাথে এটা মজতে মজতে এরকম দলা পাকিয়ে আসবে, অর্থাৎ একটু টাইট ভাব চলে আসবে। আমার পুরনো বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও কমেন্ট। গাজরটা ভাজার সময় কিন্তু 5 থেকে 7 মিনিট পর পরই এরকম ভাবে নাড়তে হবে, না হলে কিন্তু আবার নিচে লেগে যাওয়ার ভয় থাকে। আমি এখানে 1 কেজি গাজরের হালুয়ার জন্য ব্যবহার করেছি 150 গ্রাম খোয়া ক্ষীর। অনেকেই খোয়া ক্ষীর হয়তো চিনতে নাও পারেন, যারা চেনেন না আমি তাদেরকে বলছি, মিষ্টির দোকানে গিয়ে বললেই হবে যে আমাকে খোয়া ক্ষীর দিন, তাহলে আপনাকে আপনারা খোয়া ক্ষীর দেবে। আর খোয়া ক্ষীরটা কিন্তু কখনোই মিষ্টি হয় না, এটা ক্ষীর, পায়েস, পিঠে যে কোনো কিছুর জন্য এটা ব্যবহার করা হয়। এতে স্বাদটা হয় দ্বিগুণ মাত্রা, দুর্দান্ত স্বাদের হয় যখন আপনি
এই খোয়া ক্ষীরটা দেবেন। আর একবার এই খোয়া ক্ষীর দিয়ে অবশ্যই গাজরের হালুয়াটা বানান, দেখবেন কত সুন্দর এবং কত অথেন্টিক হয়েছে এই গাজরের। খোয়া ক্ষীর দিয়ে খুব ভালো করে কিন্তু মিশাতে হবে এই গাজরের সাথে। এটা সহজে কিন্তু গলে যাবে না, এরকম একটু আস্তে আস্তেই থাকবে। আস্তে আস্তে যখন এটা নরম হবে তখন এটা গাজরের সাথে মিশে যাবে। এবারে আমি দিয়ে দেবো 10 থেকে 12টা এলাচের দানা। এলাচের দানাটাকে আমি একটু থেতো করে নিয়েছি, দিয়ে আবারও ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। ততক্ষণ অব্দি মেশাতে থাকবো। দেখুন আমার গাজরগুলো মজতে মজতে একদম অল্প পরিমাণে হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দেব 1 থেকে 1.5 কাপ পরিমাণে দুধ। আপনারা যদি খোয়া ক্ষীর না পান বা ব্যবহার করতে না চান তাহলে আপনারা সেক্ষেত্রে গুঁড়ো দুধের ব্যবহার করুন, তাহলে কিন্তু খেতে অসম্ভব সুন্দর হবে। দুধটা দিয়ে খুব ভালো করে এবারে গাজরের সাথে মিশিয়ে নিতে হবে। মিষ্টির জন্য আমি ব্যবহার করেছি কনডেন্সড মিল্ক। আমুল বা নেসলে কোম্পানির কনডেন্সড মিল্ক পাওয়া যায়, সেটা ব্যবহার করতে হবে। মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, তাই পরিমাণটা আমি বললাম না। কনডেন্সড মিল্ক এখানে ব্যবহার করলে এটাতেও স্বাদটা কিন্তু অসম্ভব সুন্দর। চিনির থেকে অনেকই টেস্টি এবং অনেকই সুস্বাদু এই কনডেন্সড মিল্ক। যে কোনো পায়েস, ক্ষীর এইসবে এই কনডেন্সড মিল্ক ব্যবহার করলে কিন্তু খেতে অনেক সুন্দর। এবারে সবকিছু মেশানোর পর সব শেষে আমি দিয়ে দেব ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশ। কাজু বাদাম গুলোকে একটু ভেঙে ভেঙে দেবেন, তাহলে মুখের মধ্যে যখন পড়বে খেতে ভালো। একটু নরম থাকতে থাকতেই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে ঢাকা দিয়ে 8 ঘন্টার জন্য রেখে দিন। অনেকে এটাকে গরম গরম পছন্দ করেন, অনেকে এটাকে ঠান্ডা পছন্দ করেন। আমি 8 ঘন্টা রেস্টিং টাইমে রেখে তারপর এটাকে আমি সার্ভ করছি। দেখুন কতটা নরম রেখেছি, তারপর এটা কতটা টাইট হয়ে গেছে। তাই জন্য একটু নরম, একটু রসালো থাকতে থাকতেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন। সম্পূর্ণ রেসিপি দেখার জন্য ধন্যবাদ।